আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার আমাকে বিভিন্ন মেসেজের মাধ্যমে বলছে, ভাইয়া বিগত 2 দিন ধরে ইউটিউবে এবং ফেসবুকের মধ্যে অনেকেই ভিডিও এবং স্ট্যাটাস দিয়ে দেখেছি জাতিসংঘ মিশনে বাংলাদেশ আর্মিকে ব্যান করেছে। শান্তিরক্ষা মিশনে এখন থেকে আর বাংলাদেশ আর্মি যেতে পারবে না এবং ডিজিএফ এর কার্যক্রম স্থগিত করেছে চট্টগ্রাম বিভাগে। এটা নিয়ে একটা ভিডিও করে আমাদের আসল ব্যাপারটা আগে বুঝতে হবে। মেইন কথা হচ্ছে 10 থেকে 11 মাস 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আর্মি বাংলাদেশে যে সকল কার্যকলাপ করেছে সে সকল কার্যকলাপের কারণে ব্যান হলেও হতে পারে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। কারণ কিছুদিন আগে গোপালগঞ্জের মধ্যে যে বড় বড় গণহত্যা চালিয়েছে সেনাবাহিনী এবং নির্মমভাবে মানুষকে মেরেছে, সকল কিছুর ফুটেজ কিন্তু আমাদের কাছে আছে এবং ওয়ার্ল্ডের অনেক নিউজ চ্যানেলও কিন্তু এসব বিষয় দেখিয়েছে। আর বাংলাদেশে যে একটা পরিস্থিতি, যুদ্ধ অবস্থা তৈরি হয়ে আছে, বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা থাকার কথা সে ভূমিকাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দেখাতে পারছে না এবং বাংলাদেশ সেনাবাহিনী কঠোরভাবে কোনো কাজই করতে পারছে না। অথচ বাংলাদেশ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে বসে আছে। কয়েকদিন আগে হলো মাইলস্টোন ট্র্যাজেডি, সেটাও আমরা দেখতে পেয়েছি। লাশ গুমের কথাও এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর নামে এবং অনেক সাংবাদিককে তারা মেরেছে এবং স্কুলের প্রিন্সিপালকে লাশের হিসাব চাওয়ার কারণে মেরেছে। এইরকম ছোটখাটো বড় অনেক ঘটনা আছে। সে সকল ঘটনার কারণে অনেকেই মনে করেছে ব্যাপারটা যখন ভাইরাল হয়ে গিয়েছে 2 দিনে যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের থেকে ব্যান করা হয়েছে, অনেকে বিশ্বাস করেছে এবং ডিজিএফ এর কার্যক্রম স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বিভাগে, এটাও বিশ্বাস করেছে। কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে পারি, আগামীতে যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী যেতে পারবে না সেটা হলো হয়তোবা হলেও হতে পারে, কারণ সেনাবাহিনীর যে সকল কার্যকলাপ করেছিল সে সকল কারণে। কিন্তু বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এখনো ব্যান করা হয়নি এবং চট্টগ্রাম বিভাগে ডিজিএফআই এর আপনার কার্যক্রম স্থগিত করা হয়নি। আর যে সকল ব্যাপারগুলো 2 দিনে বিভিন্ন জায়গায় পোস্ট হয়েছে, ইউটিউবে ভিডিও হয়েছে, এটার কোনো অথেন্টিক সোর্স নাই। তাই অথেন্টিক সোর্স ছাড়া আমি আপনাদেরকে কনফার্ম বলতে পারবো না আর্মি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কি কার্যক্রম থেকে ব্যান করা হয়েছে, আবার ডিজিএফআই আপনার চট্টগ্রামের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তাই আপনারা এটা বিশ্বাস না করলেও চলবে। এটা এখনো 100% কোনো সিউরিটি নেই, কোনো নিউজও আমরা দেখতে পাইনি। তাই সকল বিষয় যে বিশ্বাস করতে হবে প্রমাণ ছাড়া তা নয়, প্রমাণ সহ কোনো অথেন্টিক যদি সোর্স থাকে তাহলে আপনারা ব্যাপারগুলো বিশ্বাস করতে পারেন। আর আগামীতে যে ব্যান হবে না তারও কোনো নিশ্চয়তা নাই, আগামীতে হওয়ারও কিন্তু অনেক বেশি সম্ভাবনা আছে, সেটা আমি কিন্তু আপনাদেরকে বলতে পারি। সেটাই আপনারা মাথায় রেখে চলেন, এটাই হবে ভালো। এখন কোন ধরনের নিউজ যদি আসে সেটা আপনারা যাচাই করবেন এবং নিউজটা কতটুকু অথেন্টিক সোর্স কোথায় সেটা যাচাই করে তারপরে বিশ্বাস করবেন, তারপরে ফেসবুকে পোস্ট করবেন, ভিডিও করবেন। এটাই জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো। তাহলে আমরা গুজব ছড়ানো হবে না এবং অন্যরাও বিভ্রান্ত হবে না এই সকল ব্যাপারগুলো নিয়ে, কারণ এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার। ধন্যবাদ সকলকে, আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছি।